হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করতে যাচ্ছি চাউমিন। তো চাউমিন রান্না করার জন্য প্রথমে আমি চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি, সেই সাথে বরবটি মটরশুঁটিও দিব এবং পাস্তাও দিব। সো ভেজিটেবল নুডলস এবং পাস্তাটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পানি ঝরতে দিয়ে দিয়েছি। এখানে আমি হাঁড়িতে একটু চিকেন এবং ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে ভেজিটেবলগুলো খুব তাড়াতাড়ি করে সফট হয়। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসেও যেহেতু লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনেই দিয়েছি। এবার খুব ভালো করে এগুলোকে মিক্স করে একটা সাইডে নিয়ে নিচ্ছি। আগে থেকে ফেটিয়ে রাখা 2টা ডিমের সঙ্গে একটু লবণ দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে স্ক্রাম্বল করে নিব। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি, ডিম নিয়ে স্ক্রাম্বল করে নিচ্ছি, আর আরেক পাশে ভেজিটেবলগুলো সো এখানে আপনারা আপনাদের পছন্দের মতো ভেজিটেবল, চিকেন এবং সেই সাথে প্রন দিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী চিংড়ি মাছ অথবা চিকেন কিংবা বিফও দেয়া যেতে পারে। তো এখানে আমার ডিমটাকে খুব ভালো করে স্ক্রাম্বল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তা এবং নুডলসটা দিয়ে দিচ্ছি। আমি পাস্তাটা সিদ্ধ করার সময় ওখানে বরবটি এবং মটরশুঁটিও সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু এগুলো একটু হালকা ভাপ দিয়ে তারপরে রান্না করতে হবে, নইলে ভালোভাবে সিদ্ধ হবে না। তো এবার আমি উপর থেকে আরেকটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখানেও আপনারা ইচ্ছা মতো সস দিতে পারেন, যেমন চিলি সস, ওয়েস্টার সস এগুলোও দিতে পারেন। তো আমি শুধুমাত্র টমেটো সসটাই দিচ্ছি। দিয়ে আমরা খুব ভালো করে আবারও মিক্স করে নেব। নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে সেই মশলাটাও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা টেস্ট বাড়ায় আরও বেশি। তো এবার আমি ভালো করে সব কিছু আরেকবার মিক্স করে নিব। সব কিছু মিক্সড হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, মানে আরেকটু নরম হওয়ার জন্য চাউমিনটাকে রেখে দিব। তো তৈরি হয়ে গেল আমার চাউমিন। আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।